সো গাইস, আমরা ছোটো বড় অনেক প্লেন দেখেছি, কিন্তু আমরা এটা জানি না যে আমাদের বাংলাদেশে যেসব বিমান আমরা দেখে থাকি এর চেয়েও অনেক বড় বিমান হয় কি না। আসলে সত্য যে বন্ধুরা, আমরা বাংলাদেশে যে প্লেনগুলো দেখে থাকি এর থেকেও অনেক বড় বড় প্লেন আছে যেগুলো আমরা এখনও দেখিনি। তো সেই সব প্লেন নিয়েই আজকে আমরা এই ভিডিওটি সম্পূর্ণ সাজিয়েছি। তো বন্ধুরা, সেসব প্লেন যদি তোমরা দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও। সো গাইস, চলো আমরা ফটাফট মূল ভিডিওটি চলে যাই। সো বন্ধুরা, এক নম্বর আপনার যে প্লেনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সুপার গাপ্পি। তো এটি 1965 সালে প্রথম আকাশের বুকে ডানা মেলে। সো বন্ধুরা, সুপার গাপ্পি প্লেনটি দেখতে অনেকটা বিশ্রী আকৃতির, দেখতে একদমই সুন্দর দেখা যায় না, অসুন্দর একটি প্লেন, কিন্তু এটা দিয়ে অনেক বড় বড় কাজ করা সম্ভব হয়। আপনারা জেনে থাকবেন হয়তো, নাসা মহাকাশ গবেষণা করার জন্য যেসব যন্ত্রপাতি মহাকাশে নিয়ে যায় তার সবই এই কার্গো প্লেনটি দিয়ে নেওয়া হয়। এর মডেল হচ্ছে C-97। এটি নাসার খুব পছন্দের একটি প্লেন, এটিকে মহাকাশের শিকারিও বলা হয়। তো এই প্লেনটি নাসা খুব ভালোবাসে। সো গাইস, 2 নম্বরে আপনারা যে বিমানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে C5 গ্যালাক্সি। এটিকে পৃথিবীর সবচেয়ে বড় বিমান হিসেবে ঘোষণা করা হয়। এটি মার্কিন সামরিক বাহিনী দ্বারা নিয়মিতভাবে পরিচালনা করা হয়। এয়ারফোর্স ঘোষণা করেছে C5 গ্যালাক্সি প্লেনটি 2017 সালে পুনরায় চালু করা হবে এবং এটি 2019 সালের মধ্যেই সামরিক বাহিনীর বিশাল আকৃতির একটি অ্যাম্বুলেন্স হিসেবে পরিচালিত হবে। এটি জ্বালানি ছাড়াই 7,000 মাইল পর্যন্ত উঠতে পারে। এটি হচ্ছে এর একটি বিশেষ ক্ষমতা, যা অন্যান্য কোনো প্লেনের মধ্যে নেই। C5 গ্যালাক্সি প্লেনটি 134 টন পর্যন্ত মালামাল বহন করতে পারে। এর ধারণ ক্ষমতা অনেক বেশি, যা অন্যান্য প্লেনের মধ্যে নেই। তো সামরিক বাহিনীরা এই প্লেনটিকে অনেক পছন্দ করে এবং এটি ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। সো গাইস, 3 নম্বর আপনারা যে প্লেনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে AN-124। যে প্লেনটি 1984 সালে প্রথম চালু করা হয়। প্রায় দীর্ঘ 30 বছরের ব্যবধানে 165 টন মালামাল বহন করে C5 গ্যালাক্সির চেয়েও বড় রেকর্ড গড়ে তুলেছে বিশ্বের বুকে, যা অন্যান্য কোনো প্লেন পারেনি। এটি C5 গ্যালাক্সির থেকেও জোরে ছুটতে পারে, এর স্পিড অনেক বেশি। AN-124 বিমানটি মূলত রাশিয়ান বিমান বাহিনী দ্বারা পরিচালিত করা হয়। এটি রাশিয়ান বিমান বাহিনীদের কাছে খুব পছন্দের একটি প্লেন, কারণ এটির স্পিড অনেক বেশি। এটি খুব সহজেই অন্যান্য প্লেনের চেয়ে জোরে ছুটতে পারে। এই কারণে মূলত রাশিয়ান বিমান বাহিনীরা এই প্লেনটিকে বেশি পছন্দ করে। সো বন্ধুরা, 3 নম্বর যে প্লেনটি আছে এটি হচ্ছে ড্রিম লিফটার, যা 2টি ইঞ্জিন দ্বারা পরিচালিত হয়। এই বিমানটিতে অনেক বড় বড় কার্গো হোল্ড রয়েছে, যার মাধ্যমে 125 টন পর্যন্ত মালামাল বহন করতে সক্ষম হয়। সো বন্ধুরা, অবশেষে আমরা এটি বলতে পারি যে ড্রিম লিফটার 165 টন ওজন বহন করতে পারে। আর অন্যদিকে AN-124 বিমানটি 165 টন ওজন বহন করতে পারে। সেই ক্ষেত্রে ওজনের দিক দিয়ে AN-124 কার্গো বিমানটি ভালো সার্ভিস দেবে। এছাড়াও AN-124 C5 গ্যালাক্সি এবং ড্রিম লিফটারের থেকে বেশি জোরে ছুটতে পারে।